আজ এত সুন্দর সুন্দর রান্না করেছে যে তোমার বাপের বাড়ি থেকে কেউ আসবে নাকি? শোনো, দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার বাবা আসার আগে তাড়াতাড়ি খেয়ে ফেলো তো। সব রান্না কি বাবার পয়সায় হয়েছে নাকি? তুমি কি কাজ করো যে তোমার পয়সা রান্না হবে? নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার বাপ চলে আসবে এখনি। তুমি ঠিকই বলেছো, আমার বাপ সুধীর ভাইটা চলে আসলে হয়তো আমাকে খেতেই দেবেন না। এ তুমি কি করছো? আরে দাঁড়াও দাঁড়াও, আগে একটু ভালো করে গন্ধটা নিয়ে নি। এই যে নান্টু বাবু, সকাল সকাল কোথায় গিয়েছিলে? কোথায় আর যাবো, দাদু ভাইরে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি। তা বেশ ভালো ভালো। তা আমার কাছে যে মাথা যন্ত্রণার ওষুধটা নিয়ে এসেছিলে, তার পয়সাটা বাকি আছে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে, দিয়ে আসবো, আমি দিয়ে আসবো। না না, আমার এক্ষুনি লাগবে পয়সাটা। কিন্তু এখন যে আমার কাছে পয়সা নেই। আমি ওইসব জানি না। ভালোই ভালোই পয়সা দেবেন, নাকি দু চারজন লোক ডেকে নিয়ে আসবো? দাদু, ও দাদু, তুমি শুধু একবার বলো, তারপরে আমি শান্তির ভাই এমন সাথে ভাঙবো বাড়ির নাম পর্যন্ত ভুলে যাবে। কি হলো দাদু, তুমি একবার বলো, ওর মেরে আমি এমন গাল ভাঙবো সারা জীবনে গালি উঠতে পারবেন না। না না দাদু ভাই, তোমাকে এসব করার দরকার নেই। আর এই যে শুনুন, টাকা পাবেন বলে যখন তখন চাইবেন না, আমি আজ বিকেলে গিয়ে দিয়ে আসবো। সুধীর ভাই, আর যদি কখনো আমার থেকে রাস্তাঘাটে টাকা চেয়েছিস, ওখানে ফেলি থলগাল তো মেয়ে দেবো নে। দাদু, ও দাদু, ওই বুড়োটা ভয় পেয়েছে, ভয় পেয়েছে। শুধুই কি দেখবে, খাবে না? এত খাবার আমি খাবো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি বাপের জন্মে এত খাবার খাইনি। তুমি যদি না খাও, খাটে খেলবে কি করে? আমার তলার হাল হারানিকে মারবে, তাহলে তোমাকে তো খেতে হবেই। এত চিকেন লেগ একসাথে আমি কখনো দেখিনি। আমি সব খাবো, আমি সব খেয়ে নেবো। হ্যাঁ তা খাও, আমি তো তোমার জন্যই রান্না করেছি। তুমি খাবে, আমার সাথে খেলবে। তুমি আমার সাথে এমন খেলা খেলবে, এ পাশ ও পাশ করে রক্ত বার করে দেবে। আমি তোমাকে বলবো, আরো দাও, আরো জোরে জোরে দাও। নাও বাবু, তুমি খেয়ে নাও, তারপর আমরা দুজনে খাট ভাঙবো। তাহলে কি তুমি আমাকে এই জন্য খাওয়াচ্ছ নাকি? প্রথমে চিকেন লেগ পিস খাবে, তারপরে খাটে আমার চিকেন লেগ পিস খাবে। তুমি যদি আমাকে এরকম করে রোজ খাওয়াও, তাহলে আমিও তোমাকে বলছি, রাতে দিনে মিলিয়ে আমিও তোমাকে 10 বার করে নেবো। তাহলে আর দেরি করো না, তুমি চিকেন লেগ পিসটা ভালো করে খাও। আমি রান্নাঘরে গরম তেল করে রেখেছি, সেটাইকে জোর করে লাগিয়ে এসো। তুমি আজকে যে রান্না করেছো না, যা সেন্ট আসছে, এতে আমার মন ভরে যাচ্ছে। তুমি যে এত সুন্দর চিকেন লেগ পিস রান্না করতে পারো, আমি আজকে জানলাম। তুমি আমাকে না এইভাবে রোজ চিকেন লেগ পিস খাওয়াবে, আমিও তোমাকে তাহলে দিনে 5 বার রাতে 5 বার নেবো। শান্তির ভাই, ওকে রোজ চিকেন লেগ পিস খাওয়াবে, পয়সা লাগে না তো। আমি এই রোদে গরমে সেটা ফাটিয়ে কাজ করে 2 পয়সা রোজগার করে নিয়ে আসবো, আর ও বাড়িতে বসে বসে সেই পয়সা চিকেন লেগ পিস খাবে। বৌমা, তোমার যদি অতই খাওয়াতে ইচ্ছা হয়, বাপের বাড়ি নিয়ে গিয়ে খাওয়াও। না বাবা, মানে ওই একটু আর কি। রাগ নিচে চিকেন লেগ পিস। দাদু, বাবা ভয় পেয়েছে, বাবা ভয় পেয়েছে। কথা কানে যায়নি, বললাম চিকেন লেগ পিস নিচে রাখ। বাবা অনেকটা তো খেয়েই ফেলেছি, এটা তো আমি একটু করে ফেলেছি, এটা খেয়ে নিই। দাদু, বাবা ভয় পেয়েছে, বাবা ভয় পেয়েছে। বাবা ওকে যেটা দিয়েছো তো খেয়ে নে, এমনি তো ওটা তো একটু করে ফেলেছে। না, ও খাবে না, ওকে দেবে না। ওকে রোজ ডাল আর ভাত দেবে, চিকেন লেগ পিসের পরের দিন না দেওয়া হয়। দাদু, ও দাদু, বাবার মুখটা একবার দেখো, মনে হচ্ছে 1-2 মাস কিছু খেতেই পাইনি। না, আমি চিকেন লেগ পিস খাবো, আমাকে আর কেউ আটকাবে না। আমি চিকেন লেগ পিস খাবো, আমি সব খেয়ে নেবো, আমি সব খাবো, আমি সব চিকেন লেগ পিস খাবো। আমাকে যে আটকাবে, আজকে রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি খাবো চিকেন লেগ পিস। বাবা তুমি সরে যাও এখান থেকে, আমাকে একদম চিকেন লেগ পিস খেতে আটকাবে না, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। আরে তোর নেতা কি স্বপ্ন দেখতে নাকি? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে কি আমি স্বপ্ন দেখছিলাম নাকি? আরে আমার মাথায় এত লাগছে কেন? আমি এতক্ষণ ইটের উপরে শুয়েছিলাম। বাবার লেগেছে, বাবার লেগেছে। তুমি ঘুমিয়েছিলে, আমি তোমার মাথায় ইট ভরে দিয়েছি, তোমার লেগেছে, লেগেছে। তবে রে শান্তি ছেলে, দাঁড়া। বাবা তুমি আমায় ছেড়ে দাও, আমার লাগছে কিন্তু, আমার ভুল লেগেছে, আমায় ছেড়ে দাও। তোকে কিছু বললেই তো তোর দাদুকে ডাকিস, তাই না? আজ তোর দাদুরা তোর সাথে একসাথে ভাঙবো, ডাক তো দাদুকে। বলছি তো, আমার ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দাও, আমার লাগছে কিন্তু। আজ তোদের 2 শান্তি ছেলেকে আমি এমন মারবো,
আর কখনো আমার সাথে মজা করার সাহস পাবি না। দাদু, দাদু বাঁচাও, দাদু, দাদু, ও দাদু, বাল চুদি ভাই আমায় মেরে ফেললো রে। আরে জোরে ডাক, তোর দাদু শুনতে পায়নি। তোর দাদুকেও মারবো, তোকেও মারবো। শান্তি ছিল আমাকে স্বপ্নের মধ্যে। চিকেন লেগ পিস খেতে দেয়নি। দাদু, কই গেলে তুমি? মরলে নাকি? আমায় মেরে ফেলবে না। কি হয়েছে রে? এ কি, আমাকে মারার জন্য এত বড় বাঁশ? দাদু, বাঁশ দিয়ে বাপের গাল ভেঙে দাও মেরে। কিরে, আমার দাদু ভাইকে ছাড়বি নাকি বাঁশটা ভরবো পিছনে? দাদু, ও দাদু, তুমি বাবাকে ছাড়বি না। ওই বাঁশটা বাবার পিছনে শব্দ ভরে দাও। শান্তি ঠেলে পালিয়ে গেল। থাকলে দেখে দিত আমার দাদু। দাদু, বাবা যখনই বাড়ি আসবে বাবাকে ছাড়বে না, খুব মারবে কিন্তু। তোদের ভাই আমাকে গলা ধরে উপরে তুলে দিয়েছিল। কিন্তু দাদু ভাই তোমায় মারছিল কেন? কি হলো, চুপ হয়ে গেলে যে? দাদু, আমার কোনো দোষ ছিল না। আমি শুধু বলেছি, জানো বাবা, দাদু না খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। আর ওটা বলতেই আমাকে মারতে লেগেছে। দাদু, তুমি জানো তারপর বাবা আমায় কি বললো? কি বলেছে রে? বাবা আমায় বলতে, তোর দাদু এক নম্বর ঝামনা, সারা দিন শুধু লোকের মেয়ের পিছনে পড়ে থাকে। একবার ওর বোর পিছন, একবার ওর বোর পিছন। তুমি নাকি বুড়িদের পিছনে পড়ে থাকো, আর সেই বুড়িদের সাঁতার গন্ধ নাকি তুমি সুখে সুখে দেখো। আজ বাড়ি আসলে সেটাই বাঁশটা এমন ভরবো, মনে রাখবো সারা জীবন। আমার বান্টুরা যদি না থাকতো কোনো বৌদি মেয়েদের মনে পড়তো না। ধর, কখন থেকে বসে আছি, না যাচ্ছে কোনো একটা মেয়ে, না যাচ্ছে এদিকে কোনো একটা বউ। গোলাপ ফুল কেনাটাই আমার বেকার হয়ে গেল। আরে ওই তো ফুটো আসছে মনে হচ্ছে। মালটাকে বিড়ি করে দেখালে হবে না, লুকো, ওরা সব পিছন মেরে দেবে। কি রে ফুটো, তোকে দেখে মনে হচ্ছে তোর মনটা ভালো নেই, তোর বাবা থেকে কেলিয়েছে নাকি? আরে কি হয়েছে, ওসব নাটক ছেড়ে বলতো কি হয়েছে? আমার না খুব চিকেন লেগ পিস খেতে মন হচ্ছে। তোরা পারবি রে আমাকে একটু চিকেন লেগ পিস খাওয়াতে? আমার বান্ডুরা ছিঁড়ে দেবো, খাবি? স্বপ্নের মধ্যে বাবা খেতে দিলে না, তোরা দেখছি তার থেকেও বেশি করছিস। আমি একটু চিকেন লেগ পিস খেতে চেয়েছি, আমাকে বলে কিনা বান্ডুরা ছিঁড়ে দিচ্ছি। শান্তি ছেলে মুখে না ভরে দেবো। চিকেন লেগ পিস খেতে গেলে পয়সা লাগবে, সেই পয়সা আছে তোর কাছে? আমার কাছে যদি পয়সাই থাকতো, আমি কি এখানে ছিঁড়তে এসেছি? পয়সা নেই বলে তো তোদের তেল মাখাতে এসেছি আমি। আচ্ছা, পয়সা নেই বলে এসেছিস, পয়সা থাকলে আসতিস না আমাদের কাছে। শোন, যেমন ছেলে তেমন থাকবি, নিজে তো কোনো ক্ষমতা নেই। তোর যদি অতই সারায় দম থাকে, আর না আমাকে চিকেন লেগ পিস নিয়ে এসে খাওয়া। আমার কাছে যদি টাকা থাকতো গাছতলায় বসে থাকতাম রে। এতক্ষণ কোনটা সুন্দরী মেয়ে নিয়ে হোটেলে বসে থাকতাম, চা খেতাম বসে বসে। ফটকে, তুই কিন্তু অনেক বড় বড় কথা বলছিস। এবার কিন্তু তোর সময় হাতাহাতি হয়ে যাবে। ফুটো, ঝগড়া না করে 200 টাকা করে দে, চিকেন লেগ পিসের জমিয়ে পিকনিক হয়ে যাবে। 200 টাকা? আমার কাছে 10 টাকা নাই। তোর কাছে না থাকুক, ফুটোর কাছে নিশ্চয়ই হবে। তাহলে তার এসে বলতো না চিকেন লেগ পিস খাবি রে। আরে না না না, আমার কাছে কোনো পয়সা নেই ভাই। আরে রমেশটা কোথায় চললে? এই 3 সপ্তাহের জন্য একটু আমি কলকাতায় চললাম, অনেক বড় একটা অর্ডার পেয়েছি, সেই ব্যাপারেই চললাম। বলছি রমেশ দা, আমাদের 1000 টাকা ধার দেবে গো? আমাদের না পিকনিক খেতে খুব মন হচ্ছে, তাই তো পিকনিক করবো। দাও না গো 1000 টাকা ধার। ভিখারি মুখো। কি রমেশ দা, তুমি কি বলছো? চুপ কর ভিখারি মুখো টিফিন কাটা। বড় লোক দেখতেই না দেখছিস, তো পয়সা দাও পয়সা দাও। তোদের কাজ করে খেতে গাড় ফাটে রে। এত সুন্দরভাবে পিছনটা মেরে দিল, তারপরে তো হাসছিস। হাসছি কি আর এমনি এমনি? আমাদের পিকনিক হবে, সেটা আবার সেটা ভাঙা, অনেক বড় পিকনিক করব। কেন পিকনিক এবার তুই ভিক্ষা করে করবি? আরে শান্তির ভাই, না না না, ওইসব করতে যাবো কেন? সবার কাছে চাঁদা তুলবো, যারা বড় লোক বাড়ি তাদের বাড়িকে পুজোর চাঁদা বলবো। আর এমনি দোকানে দোকানে যাবো, কি বলবো রমেশের বউ মারা গেছে, পয়সা দাও, শ্মশানে নিয়ে যাবো। তুই মারা একবারে ঠিক বলেছিস, এটাই করবো, চল। কিন্তু দোকানে দোকানে কিন্তু আমি চাঁদা চাইতে পারবো না, যা বলে তোরা বলবি। শুধু কি দোকানে যাবো নাকি, বড় বড় লোকের বাড়িতে যাবো, বললাম শুনতে পাইনিস? বড় লোক বাড়ি থেকে পুজো চাঁদা চাইবো, তারপর আমাদের পিকনিক হবে। ও, তাহলে তোমরা এবার পুজো করছো? বাবা, খুব ভালো খুব ভালো। এখন তো আর তোমাদের মতো ছেলেপুলে দেখাই যায় না গো। চাঁদা তুলে এত দায়িত্ব নিয়ে পুজো করা এখন আর সেরকম কেউ করে না। তা বেশটা ক টাকা দেবো চাঁদা? কাকু, আপনি যা ভালো বুঝবেন দেন।
না না বাবা, তোমরাই বলো কত টাকা দেবো। পুজোর পরে আবার বলবে ওই বাড়ির কাকু আমাদের চাঁদা কম দিয়েছে। আমি এসব শুনতে পছন্দ করি না। কত আর দেবেন? তাহলে ওই 150 টাকা এমন কিছু একটা দিয়ে দিন। মাত্র 150? আমি তোমাদেরকে 500 টাকা দিচ্ছি। এ কি কাকু, এটা তো 10 টাকা। না না বাবা, এমন করে বলতে নেই, এটা আমরা 500 টাকাই বলি। কি হলে বাবা, নাও জমিয়ে পুজো করো তোমরা। আর হ্যাঁ, প্রসাদ খেতে কখন যাবো? প্রসাদ খেতে আর সন্ধ্যেবেলায় চলে যাবেন, আর সময় করে যাবেন। তা তোমরা প্যান্ডেলটা কোথায় করছো? প্যান্ডেল? প্যান্ডেল আমাদের ওই বাড়ির সামনেই হচ্ছে। সত্যি নান্টু কপাল করে তোমার মতো একটা ছেলে পেয়েছে। বলছিলাম কাকু, কিছু পয়সা চাঁদা দেবেন? আমরা পাড়ায় একটা পুজো করছি তো, তাই অনেক খরচা, সেই জন্যই মানুষের কাছে চাঁদা চাইছি। কি হলো কাকু, যা পারবেন তাই দেবেন, কোনো চাপাচাপি নেই। তোকে আমি চাঁদা কোথা থেকে দেবো রে? আমি তো নিজে 2 মুঠো দুবেলা খেতে পাই না রে। আরে কাকু, যা পারবেন তাই দিন, কোনো চাপাচাপি নেই। সারা জীবন তো কাজ করেই গেলেন, আর গন্ডে পিন্ডে গেলেই গেলেন। ওপরে গিয়ে কি জবাব দেবেন, সেই জবাবের জন্য কিছু পয়সা তো জমা করুন। সারা জীবন নাই নাই করলে ওপরে গিয়েও কিছু পাবেন না। আমরা পাড়ায় পুজো করবো, একটু প্যান্ডেল করবো, তার জন্য নাকি আপনার কাছে 10 টাকাও নেই। এ যা যা এখানকে যা রে, না হলে তোরা খুব মার খাবি রে। ফুটো চলে আয়, যা যা এখানকে যা রে, না হলে খুব মারবো রে। ফুটো চল, পালিয়ে চল, অন্যদিকে গিয়ে দেখি। এই শান্তি ছেলে মরেও শান্তি পাবে না। এ কাকু, আমাকে মারবেন না, আমার চাঁদা মাথার দরকার নেই। সব কটা এখান থেকে চলে যা রে, না হলে এমন মান মারবো রে, হাগা লাগবে তাও হাঁকতে পারবি না রে। শান্তির ছেলে আমার মেরে চলে গেল। আমরা 4 জন আছি, তাও একটা বুড়ো সে কেলি দিল, তোরা কিছু বলতে পারলি না। আরে ফটকে বলিস কি, ও তোকে মারলো? কই আমি দেখতে পাইনি তো। শালটি আমি আগে জানতে পারতাম সেটা ভেঙে দিতাম। আমি তো মনে করলাম ও তোকে ঠেলে সরিয়ে দিল, বয়স্ক মানুষ তো, সেই জন্য ব্যাপারটা বেশি গুরুত্ব দিলাম না। হ্যাঁ, বল ভয়ে সাটা শুকিয়ে গিয়েছিল। একটু পিকনিক খাওয়ার জন্য এত মারও খেতে হলো আমায়। আরে ফটকে, তুই চিন্তা করিস না ভাই, তুই যখন এত কষ্ট করলি, তোকে আমরা একটু মাংস বেশি দেবো। না না, শুধু মাংস নয়, ফটকে একটা বেশি চিকেন লেগ দেবো। তাইলে ঠিক আছে, ও একা দুটো মারাবার কোনো ব্যাপার হলো নাকি? তাহলে চল এবার আমাদের ওই সাটা ভাঙা মোটা বৌদির কাছে যাই। ও তোরা যাবি যা, আমি ওই মোটা ভাঙা সাটা বৌদির কাছে যাবো না। কেন, তুই যাবি না কেন? না ইয়ে মানে কি বলতো, বৌদিটা মোটা মোটা গা দেখি মাথা খারাপ হয়ে যায়। তোরা যা, আমি অন্য বাড়ি যাবো। ওই বৌদির এত বড় বড় দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি ঠিক আছে পারবো না, আমি যাবো না। সবাই যখন একসাথে পিকনিক করবো, তোকে সব জায়গাতেই যেতে হবে। আর যদি ভুল করে বৌদির ওখানে হাত দিয়ে ফেলি তাহলে কি হবে? শেষ সময় মতো দেখা যাবে। আগে চল তো, তুই না হলে আমাদের পিছু পিছু থাকবি, আমি যা বলার বলবো, তুই বৌদি দিকে বেশি তাকাবি না। চ তাহলে তাই হবে। তোরা কিন্তু কেউ বেশি কথা বলবি না, সাটা ভাঙা মোটা পাশা বৌদি আসছে। আমি তো প্রথমেই বলেছি আমি বেশি বৌদির সাথে কথা বলবো না, আমি দেখলে ঠিক থাকতে পারি না। আরে বৌদি যে, তুমি কোথাও যাচ্ছ নাকি? আমরা তোমার কাছেই যাচ্ছিলাম। ও তাই নাকি, তোমরা আমার কাছে যাচ্ছিলে? তা তোমরা কি সবাই মিলেই নেবে নাকি? আরে চাইতে না চাইতে বুঝে গেছো, আরে সবাই মিলেই তো করবো, ইয়ে মানে প্যান্ডেল প্যান্ডেল প্যান্ডেল। আরে হ্যাঁ, আমরা পাড়াইতে পুজো করছি তো, তাই প্রতিটা বাড়িতে বাড়িতে চাঁদা আনতে যাচ্ছি। ও তা বেশ তো, খুব ভালো খুব ভালো। তা আমাকেও চাঁদা দিতে হবে? আরে তুমি আমাদের পাড়ার সেরা বৌদি, তোমাকে তো অনেক চাঁদা দিতে হবে। ও মা তাই নাকি, তা আমাকে কত চাঁদা দিতে হবে? আর বেশি না, ওই গোটা 5-6 হাজার দিলেই হবে। 5-6 হাজার টাকা চাঁদা? তাহলে না হয় তুমি 2,000 টাকা দিও। ও চাঁদা আমায় দিতেই হবে? চাঁদা তো বৌদি তোমায় দিতেই হবে, তুমি আমাদের পাড়ার সেরা তোলা বৌদি। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। এই তাহলে আমার বাড়ি এসো, এখানে তো টাকা আনিনি। চল আমার বাড়িতে, খুব ভালো করে দেবো চাঁদা। আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি, হাই বৌদির সাথে। লাজে মরে যা। তাহলে বৌদি আমাদের চাঁদাটা দিন। চোর চোর চোর, কে কোথায় আছে, ধরে এসো। আমার সর্বনাশ করে দিল, আমাকে চেপে ধরেছে, গো ধরে এসো। চোর চোর, তাড়াতাড়ি ধরে এসো, পাড়ার লোকজন কোথায় গেলে, সব চোর এসেছে, চোর। আরে বৌদি আমাদের চাঁদাটা দিয়ে দিন। এসব কি বলছেন, আমরা চোর মানে? এই তো রাস্তা থেকে বাড়িতে ডেকে নিয়ে আসলে। কে কোথায় আছো, ধরে এসো। চোর চোর, আমার সর্বনাশ করে দিল, আমার মান সম্মান সব শেষ করে দিল, আমাকে চেপে ধরেছে, গো ধরে এসো। আরে বৌদি এমন করে চেঁচিও না, লোকজন এসে আমাদের সেটা ভেঙে দেবে তো। চোর চোর, মেরে ফেললো আমায়। ফুটো বাঁশে চাষে পালিয়ে আয় ভাই। চোর চোর চোর, আমার জামা কাপড় খুলে নিচ্ছি, গো তাড়াতাড়ি এসো। কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। পল্টু ফটকে ভাই পালিয়ে চল।
এই কি, ওরা তো আগেই পালিয়েছে। কি দিনে দুপুরে ডাকাতি? ওই মার মার। বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি চুরি করতে আসিনি দাদা, আমায় ছেড়ে দাও, আমি চুরি করতে আসিনি। না তুই চুরি করতে আসিসনি, তুই ইজ্জত নিয়ে খেলতে এসেছিস। আরে না, আমাকে কাউকে জানতে দিলে হবে না, আমাকে ধরে মেরে সেটা ভেঙে দিয়েছে। একটু পিকনিক খাওয়ার জন্য এত কেলেঙ্কারি, ওরে বাবা সেটা পুরো মাথায় তুলে দিল। এইভাবে মনে হচ্ছে হবে না, কোন এক জায়গায় গিয়ে না বড় দান মারতে হবে, না হলে আমাদের আজকে পিকনিকে হবে না। শান্তি ছিল আমাকে 10 টাকা দিয়ে বলে কিনা 500 টাকা, আবার বলছে কখন প্রসাদ খেতে যাবো। প্রথমে ওই বৌদি ভালোভাবে ঘরে ডেকে নিয়ে গেল, বললো চাঁদা দেবো, তারপরে যেভাবে লোকজনকে চেঁচিয়ে ডাকছিল, লোকজন যদি এসে পড়তো আমাদের সেটা ভেঙে দিত ওখানেই। সেটাই তো ভাবছি রে, এইভাবে করলে হবে না, আমাদের না অনেক বড় লোকের বাড়ি যেতে হবে। হ্যাঁ তোদের ওই বড়লোক বাড়ি যেতে হবে। দেখলি তো কেমন 10 টাকা দিয়ে তাড়িয়ে দিল। গরিব মানুষের মতো মন বড় লোকের হবে না রে কখনো। ওদের সব টাকা থাকতে পারে, বড় বড় মোটা গাড় থাকতে পারে, কিন্তু বড় মন নেই। পল্টু তুই এটা একদম ঠিক বলেছিস, গরিব মানুষের মতো মন আর কারোর হবে না। কিন্তু গরিব মানুষের কাছে গিয়ে টাকা চাইবো না, তারা সব গরিব মানুষ, কেন বা তাদের কাছে মিথ্যা করে টাকা নিব। শোন ফটকে, আমাদেরকে এমন একটা বাড়ি খুঁজতে হবে, সেই বাড়িতে বড় লোক হবে, আবার সেটা ভাঙা একটা যেন বৌদিও থাকে। হ্যাঁ, তার সাথে না সেই বৌদি একাই থাকে। দিয়ে তুই কি করবি? আরে না না না, কিছু করবো না, এমন ভাবে পাম দেবো না, তখন দেখবি গল 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 করে টাকা দেবে। তুই কি যে বলছিস, কি বোঝাতে চাইছিস, আমি কিছুই বুঝছি না। আরে ফটকে, তার মানে বুঝতে পারছিস না ভাই, যে বাড়িতে সুন্দরী বৌদি আছে তো চেনা জানা থাকলে তুই আমাকে নিয়ে চল আগে। হ্যাঁ, তার সাথে না সে বড় লোক হয়। চল তাহলে, সেটা মারানি বৌদি অনেক বড় লোক, তার বাড়িতেই তোকে নিয়ে যাই। তোমরা পাড়াতে পুজো করছো? আরে বৌদি, হ্যাঁ হ্যাঁ, আমরা পাড়ায় পুজো করছি, আর পাশের বাড়ির বৌদি তো আমাদের 8,000 টাকা চাঁদা দিয়েছে, আর আমরা মাইকে ওই বৌদির বাড়ির নামে আমরা ঘোষণা করব, মহাদান ওই বৌদি করেছে। ওই ভিখারিগুলো 8,000 টাকা চাঁদা দিয়েছে, আমি তাহলে 10,000 টাকা চাঁদা দেবো, আমাদের মহাদান ঘোষণা করবে, মহাদান আমরাই করব। তাহলে তো বৌদি ওর থেকে তোমাকে বেশি চাঁদা দিতেই হবে, কম করে 10,000 12,000 টাকা দিতেই হবে, তবেই তো তোমার মহাদান করা হবে। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে 10,000 টাকা। আর আমরা কখন প্রসাদ খেতে যাব, আর কখন নামটা ঘোষণা হবে একটু বলে দাও, সেই সময় আমরা সবাই যাব। ওই তো সন্ধ্যেবেলায় যাবেন। এই যে দাদু, দোকানটা কি তোমার? না রে শুয়োরে বাচ্চা, দোকানটা তোর বাপের। এ কি সুধীর ভাই, দাদু তুমি আমার বাপ তুলে কথা বলছো? তোর বা এমন করে বলার বা কি দরকার? আমি দোকানের ভেতরে বসে আছে, আমাকে জিজ্ঞেস করছিস এটা কি আমার দোকান? আরে ফুটো, যা বলতে এসেছিস সেটা বল আর চলে আয়। কি লাগবে সেটা তো বল। কি লাগবে? দাও মারা, 5,000 টাকা দাও তো। এ মহারাজ কেলানি খেয়ে ছাড়বে রে। কি হলো বুড়ো, এখনো বসে আছে যে 5,000 টাকা চাইলাম না? তোর কি মাথা ঠাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কথা নাই বাতা নেই, এসেই বলছিস 5,000 টাকা দাও। আমি তোকে 5,000 টাকা কেন দিতে যাবো রে? ফুটো, ওইভাবে চাঁদা চাইলে কেউ দেবে? ভালো করে বল বুঝিয়ে। আমাদের পাড়ার রমেশের বউ মারা গেছে, ওকে শ্মশান নিয়ে যাবো, তাই টাকা লাগবে, 5,000 টাকা দাও। বলিস কি রে, রমেশের বউ তো এই তো বয়স, এখনই মরে গেল। বিশ্বাস না হয় চলো গিয়ে দেখবে। এই দোকান ছেড়ে আমি এখন বই দেখতে যাবো নাকি রে? বেশি দেরি করো না, আমাদের এখন অনেক জায়গায় যেতে হবে, পয়সাটা তাড়াতাড়ি দাও। আর যদি মনে করো পয়সা দেবে না, তুমিও যখন মরবে তোমার চাঁদা তুলবো না। কিন্তু আমার কাছে তো 5,000 টাকা হবে না রে, 50 টাকা দিলে হবে। তাহলে তুমি 100 টাকা করে দাও। কি ব্যাপার রমেশ, তুমি এখন এখানে, তাও আবার এইভাবে হাসছো? আরে কাকা, আমি কি এমনি এমনি হাসছি, আমার কাজটা হয়ে গেছে। ও কাজটা হয়ে গেছে? এত তাড়াতাড়ি শ্মশানের সব কাজ হয়ে গেল? এ কি কাকা, এসব কি বলছো তুমি? শ্মশানের কাজ হয়ে গেল মানে? গো বেচারা বোর শোকে মনে হয় মাথাটা গেছে। আরে ও কাকা, কি বিচ বিচ করে বলছো, একটু খুলে বলবে আমায় যে কি হয়েছে? শ্মশানের কাজ কি এত তাড়াতাড়ি হয়ে গেল? কি যে বলছো, আমার কিছু মাথায় আসছে না। কি যে বলছো তুমি? এই তো একটু আগে সব লোকজন এসে তোমার বউ নাকি মরে গিয়েছে, তোমার কাছে টাকা পয়সা নাই, সেই জন্য তো দোকানে দোকানে ফুটো ফটকে ওরা পয়সা তুলছে। বলো কি কাকা, তার মানে শান্তি ছেলেগুলো আমায় টাকা চাইলো? তুমি আবার কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না। ওই ফুটো ফটকে শান্তি ছেলেগুলো আমাকে 1,000 টাকা চাইছিল, বলছিল ওরা কিনা পিকনিক করবে, আমি দিইনি, সেই জন্য এত বড় মিথ্যা কথা বলছে লোককে যে আমার বউ মরে গেছে, তার উপরে আবার মরে গেছে বলে চাঁদা তুলছে শ্মশানে নিয়ে যাবে বলে। তুমি যাই বলো, তুমি ওদের না বললে কেউ তো আসবে? তোমার বউ নাম করে মরে গেছে, চাঁদা দাও। ছাড়বো না ওই শান্তি ছেলেগুলোকে। আরে পল্টু, আর দেরি করিস না ভাই, তাড়াতাড়ি রান্নাটা করে ফেল,
আমার আর মন মানছে না কখন যে পিকনিকটা খাবো চিকেন লেগ পিস। আমি তো প্রতিবারই রান্না করি, এবার তোদের মধ্যে একজন রান্না কর। আরে তোর মধ্যে কেউ রান্না করতে পারে নাকি? তুই কর, তুই চিকেন লেগ পিস হেভি করিস। আর আমি তো রান্না করতেই পারি না। আমিও তো রান্নার রও জানি না। রান্না ভাই তোদের মধ্যে কাউকে করতে হবে, আমি রান্না করতে পারবো না। লে মারা, আমরা তো রান্না করতেই পারি না। আর দেরি করিস না ভাই, আমার মন মানছে না কখন যে চিকেন লেগ পিস খাবো। অত শত জানি না, আমি রান্না করবো না বলেছি করবো না। তাহলে রান্না কে করবে? আমিও তো রান্না করতে পারি না। দেখ ভেবে কে রান্না করবে, আমি কিন্তু রান্না করতে পারবো না। লে মারা, তাহলে রান্না কে করবে? আমি রান্না করবো প্রতিবার না, রান্না তুই তুই কর। কর। এবার তোদের মধ্যে যে এ, কোনো একজন রান্না কর। তুমি আমি সবাই রান্না রান্না করতে করবো না, তোরা রান্না যা করতে রান্না পারবো করবো, না। যেখানে বলেছিস মা, সেখানে যাবো, আমরা আমিও গেছি। যেখানে যেখানে আমরা রান্না করবো গেছি, না। সেখানে গেছি। পিকনিক হবে আমরা না, যাবো, প্রতিবার আমাকে রান্না করতে হবে। আমি তো রান্না করতে পিকনিকের সাথে মারবো। আর নিজেদের মধ্যে তো ঝগড়া বাড়াবে। আমি পিকনিক করবো কিন্তু রান্না করতে পারবো না। প্রতিবার বলে আমি রান্না করবো, পিকনিক হলে কে রান্না করবো? আমি বলে হয়তো আমি একাই গেছি, আমার চাকরি যাই না। আরে যা তুই যা, আরে যা যা, আরে যা যা। আমি আরে মারামারি করিস না, আরে মারিস না, পিকনিকে সব কিছু নষ্ট হয়ে যাবে। এ মারা, তুই একা একা মারতে পারি নাকি? আমি মেরে তোদের সাথে ভাঙিয়ে দেবো। বারবার শুধু আমি রান্না করবো, পিকনিক হলে আমি রান্না করবো, পারবো না? আজ মেরে তোদের থেতো করে দেবো। আরে ছাড় রে, আমার বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছিস তো, আরে লাগছে তো। এ সব মেরে দেবো আজকে, পিকনিক আমি একাই খাবো। আজ তোদের সাথে পিকনিক ভরে দেবো। আমি পিকনিক করার কথা বললাম। হ্যাঁ, আরে ছাড়, লাগছে তো, মারিস না। তোরা একা পারিস নাকি? ভাবিস কি আমার গায়ে বল নেই? তোদের মেরে সাথে গুটিয়ে দেবো। ফুটো, এ ফুটো, ফুটো রে, ছাড় ভাই ছাড়, পিকনিক কি হবে আমাদের? পিকনিক আগে সবার সাথে ভরে দেবো। হ্যাঁ, রান্না করবে না, খাবে সবাই। আমি আর সহ্য করতে পারছি না, সবাই মিলে কি মারটা না মারলি আমাকে। আজ পিকনিক হবে, আমি যদি চিকেন লেগ পিস না খেতে পাই আজ সব কটা মার্ডার করে দেবো। পিকনিক হবেই। ফুটো, এ ফুটো, ওই তুই কি করছিস? আরে ও মরে যাবে তো, ওর বুকে পা দিয়ে তুই দাঁড়িয়ে আছিস। ভাই ও তুই কথা বল, কি হলো তোর? ও মারা মরে গেছে, আর উঠতে পারবে না। ফুটো মেরে দিয়েছে, ফুটো মার্ডার করেছে, পুলিশ ডাক। ফুটো নামে দুটো কেস দিবি, দুটো মার্ডার। ও আমাকে এমন মার মেরেছে আমি বাঁচবো না মনে হয়। আমি মেরেছি মানে? আমি দেখতে পাইনি, আমি বুঝতে পারিনি। এ ভাই ওট, পিকনিক খাবি না? কি করে পিকনিক হবে? একদিকে মাংস চলে গেছে, একদিকে আলু পটল চলে গেছে। তাহলে পিকনিক হবে না? আরে পিকনিক, তার সাথে এদিকে এর কি হলো? কি হলো মানে? নিজে মেরে দিয়ে আবার কি হলো? পুলিশ ডাকবে? আরে না না, পুলিশ ডাকিস না ভাই, কেউ পুলিশ ডাকিস না। আমি ওকে মারিনি, আমি দেখতে পাইনি ওর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছি। আমি মনে করছি হয়তো কোনো তুলোর উপরে দাঁড়িয়ে আছি। তাহলে কি ও মরে গেল? আরে না না না, এটা হতে পারে না। আমি আর কতটুকু ভারী জোর উপরে পা দিয়ে দাঁড়িয়েছিলাম বলে মরে গেছে। ওঠ ভাই ওঠ, পিকনিক হবে। শান্তির ছেলে, কে কাকু? তোমাকে থেকে চিনতে পারলাম না। শান্তি ছেলেরা সবাইকে বলছিস আমার বউ মরে গেছে। আরে দেখ কি মেরে ঘর ভেঙে দাও। আমার কাছে 500 টাকা নিয়ে এসেছে। তুমি 500 টাকা দিলে কোথায়? দিয়েছো তো 10 টাকা। কাকু অমন করে মিছে কথা বলে না মুখের উপরে। আজ তোদের এমন মার মারবো সারা জীবন মিথ্যে কথা বলতে পারবি না। তোদের এত বড় সাহস, আমার বউ মরে গেছে বলে চাঁদা তুলছি লোকের কাছে শ্মশান যাবি? আমি এত কষ্ট করে বিয়েটা করলাম, জীবনের অর্ধেক দিন কেটে গেল, আর সেই বউকে বলছিস কিনা মরে গেছে বলে চাঁদা তুলছিস? চাঁদা তুলে পুষ্টি নষ্টি পিকনিক, আজ পিকনিক পিছনে গুজে দেবো। আরে দেখছো কি, মারো মারো। কিন্তু কাকু আমরা তো একটু খায়াবো হে মারাই। নাটক করো নাটক। আর ও নাটক করে শুয়ে আছে কেন? ভাবছে কি শুয়ে থাকলে বেঁচে যাবে? আজ আমরা গণধোলাই দেবো। কাকু আমাকে আর মারবেন না, এর আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, আবার আমাকে দেখুন মারলো ধরে। আমার টাকা ফেরত দাও তোমরা, আমার স্বামী আমায় মারছে। ওরা আমাকে প্রতিবারই 10,000 টাকা নিয়ে এসেছে, আমার টাকা ফেরত দাও, আমার স্বামী আমায় অশান্তি করছে, মারছে। কিন্তু বৌদি টাকা তো নেই, আমরা সব পিকনিকের জিনিসপত্র কিনে ফেলেছি। কি বললে? টাকা খরচ হয়ে গেছে? আমার স্বামী লোকজন নিয়ে আসছে, পুলিশ ডাকবো। কে কে কোন সুধীর ভাই? কে আমার বোর কাছ থেকে টাকা নিয়ে এসেছে? এই বুড়ো নাকি এই কালো লোকটা? কে কে আমার বাড়ি থেকে টাকা নিয়ে আসা? মেরে ফেলবো, খুন করে দেবো। আরে আমরা কেন নিতে যাবো তোমার টাকা? আমাদের কাছ থেকে পিছন মেরে টাকা নিয়ে এসেছে কে 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 সে? ওই 4 জন মিলে। এ কাকু আমাদের দোষ নেই কাকু, আমাকে মারবেন না, ছেড়ে দিন কাকু। সব কটাকে এমন ভাবে মারবো আজকে। এই আমার সাথে এসো। কাকু আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দেবো। শুধু টাকা দিলে হবে না, যতগুলো টাকা নিয়েছিস তার সাথে 1 বছর সুদ দিতে হবে। আরে কাকু বলেন কি? এত টাকা দিতে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। কে মানে টাকা দিবি না? তাহলে খুব মারবো। অত কথার কি আছে, চলো কে মেরে ঘর ভেঙে দাও। আরে কাকু আরে পিকনিক জীবনে করবো না, আমি আর কখনো পিকনিক খাবো না। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা আর পিকনিক খাবো না কাকু। এ মারা, আমাকে আবার মারছে। ওরা খুব মেরেছে গো, ওদেরকে মারো, আমার দোষ নাই। এ কাকু এই সব প্ল্যানে ফুটোর, আমি কিছু জানি না। এ মারা, আমাকে আবার মারছে রে, ছেড়ে দিন কাকু। ও কাকু আমার দোষ নাই গো কাকু।
দাদা, ও দাদা, দাদা গো, বক্স নিয়ে এসছি, বক্স নেবে না? হ্যাঁ দাদা, ডিজে বক্স, ডিজে বক্স। ও দাদা, বক্সটা কোথায় লাগাবো? কি করছো তোমরা, ওখানে মারামারি করছো নাকি, না মজা করছো? আমাদের জীবন চলে যাচ্ছে আর ও এখন ডিজে বক্স নিয়ে এসেছে। ডিজে বক্স নেবে না? তাহলে পয়সা কিন্তু লাগবে পুরো। আমাদের পয়সা দিয়ে দিন, আমরা চলে যাবো। আর 3 ঘন্টার জন্য ডিজে বক্স ভাড়া করেছিলেন, ভাড়াটা পুরো দিন। আর এই বক্স যা করবেন করে আমরা চলে যাচ্ছি। আমাদের ডিজে দরকার নেই, চলে যাও এখান থেকে। দেখছি না আমাদের সেটা ভাঙা হচ্ছে। ভাই তোমরা কি করতে চাইছো ভাই? ডিজে দরকার নাই, চলে যাও। ডিজে লাগবে না বলে হবে নাকি? আমাদের পয়সা দিতে হবে। লে মারা এবার সামলা, বলছে এরও পয়সা লাগবে। আর করবি পিকনিক, আর খাবি চিকেন লেগ। এত মারের পরেও যদি একটু খেতে পেতাম তাহলে শান্তি হতো। এত মার খেয়েও তো চিকেন লেগ খেতে পেলাম না। ও দাদা, পিকনিক করছো, বক্স না নিলে মজা লাগবে না গো, বক্সটা লাও। এই তোকে কিন্তু এবার মারবো, দেখি না আমাদেরকে মারছি আর বক্স বিক্রি করবো। তাহলে পুরো ভাড়াটা লাগবে, ভাড়া দিন আমরা চলে যাবো। আরে এই ছাড়ুন,